হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও। আজকে কথা বলবো একটি নতুন টপিক নিয়ে, গাপ্পি মাছ পালনের 5টি ভুল পদ্ধতি। অনেকে ভুল পদ্ধতি ইউজ করেন, তো সেই জন্য আজকে একটা ভিডিও বানানো। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বিগিনারদের জন্য প্রথম যে ভুলটা হলো, তারা প্রথম অল্প জায়গায় বেশি মাছ পালতে যেত। তো আমিও সর্বপ্রথম একটা ছোট্ট জায়গার ভিতরে মাছ পালতে চলতাম, কিন্তু আসলে এটা সঠিক মানে এটা যদি ছোট জায়গায় যদি পালি, একটা অসুবিধা হচ্ছে সেখানে পানি করে মানে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং সেখানে বজ্র জৈব পদার্থ বেড়ে যায় এবং মাছ স্ট্রেচ ফিল করে। তো এর একটা ভুল পদ্ধতি মানে মানুষ যেটা প্রচলিত, প্রতি গ্যালন পানিতে তে হচ্ছে গিয়ে একটা বা দুটা মাছ রাখা। আসলে হচ্ছে গিয়ে 10 গ্যালন পানিতে 6 থেকে 8টা মাছ রাখা বেস্ট আমি মনে করি। যত কম রাখা যায় ততই ভালো। তো সেকেন্ড যে ভুলটা হলো সেটা হলো মাছকে ওভার ফিডিং করানো। ওভার ফিডিং এর কারণে কিন্তু দেখা যায় অনেক সময় মাছের মধ্যে পানি নোংরা হয়ে প্লাস মাছে ইনফেকশন হয়ে যায়। তো আমার রেকমেন্ড অনুযায়ী মাছকে মানে দিনে 2 বার বা 3 বার খাবার দেওয়া হয়। সর্বোচ্চ আপনার 2 বার দেওয়াটাই ভালো মনে হয় আমার। থার্ড এবং ফোর্থ নাম্বার প্রবলেমটা হলো, একটা হলো গিয়ে অতিরিক্ত পানি চেঞ্জ করা বা পানি পরিবর্তন না করা, আর আরেকটা হলো গিয়ে ফিল্টার বা হিটার ব্যবহার না করা। পানি পরিবর্তনের ব্যাপারটা হলো গিয়ে অনেকেই আছে পানি অনেক দিন দিয়ে পরিবর্তন করা, যার কারণে মাছের যে মলগুলো থাকে সেগুলো পানিতে জমে থাকে। আর হলো গিয়ে পানি অতিরিক্ত পরিবর্তন করলেও মাছের জন্য অনেক অসুবিধা আছে, মাছে অনেক মারা যেতে পারে। আর পানি পরিবর্তনের ব্যাপারটা হলো গিয়ে সপ্তাহে একদিন আপনি 20 থেকে 30% পানি পরিবর্তন করবেন, যার কারণে মাছে পানিও ঠিক থাকবে এবং হচ্ছে গিয়ে আপনার মাছও ঠিক থাকবে। তো এরপর হচ্ছে গিয়ে ফিল্টার ইউজ করা। আমার রেকমেন্ড অনুযায়ী আপনি কোনো সময় পাওয়ার ফিল্টার ইউজ করবেন না, কারণ পাওয়ার ফিল্টারের কারণে মাছে মানে পাওয়ার ফিল্টারে যে ছোট ট্যাঙ্ক যারা পালেন তাদের যদি পাওয়ার ফিল্টার না লাগান, তাহলে পাওয়ার ফিল্টারের ধাক্কায় পানির ধাক্কায় স্রোতের কারণে মাছ চলাচল করতে অসুবিধা হয়। তো পাওয়ার ফিল্টারের বদলে আমি রেকমেন্ড করবো স্পঞ্জ ফিল্টার ইউজ করার, কারণ স্পঞ্জ ফিল্টার ইউজ করার ফলে আপনার এত বেশি ঝামেলা হবে না। আর যে পারেন টপ ফিল্টার ইউজ করবেন, কারণ টপ ফিল্টারের ভিতরে কোনো ঝামেলা হয় না। আর টপ ফিল্টার আপনি বিভিন্ন ধরনের এগুলো কি বলে জানি না সঠিক, এগুলো ইউজ করতে পারেন। এগুলোর কিন্তু অনেক পরিমাণে ভালো। এবং লাস্ট একটা ভুল হলো যে ফিমেল এবং মেলকে মানে সঠিক নির্ধারণ না করতে পারা। অনেকে কি করে ফিমেল মেল অনুপাত ঠিক রাখতে পারে না, যার কারণে ব্রিডিংয়ে সাকসেস হয় না। যদি আপনি দুটো অধিক পরিমাণে বাচ্চা পেতে চান, তাহলে আমার রেকমেন্ড অনুযায়ী দুটা ফিমেলের সাথে একটা মেল রাখবেন, অথবা একটা মেল দুটো মেলের সাথে একটা ফিমেল রাখবেন, যার কারণে এখানে অধিক পরিমাণে বাচ্চা পাওয়ার একটা আশঙ্কা থাকে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি আমার ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল লাগে এবং ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।